কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। গরম গরম বলছি ঠিক কথা, এই বছর কিন্তু সেই কষ্টটা একদম নেই। হয়তো হবে, কিন্তু এখন বেশ একটু নরম ওয়েদারই আছে। গরমেরও একটা লিমিট থাকে, সেই লিমিটটা এখনও ক্রস করেনি। আর ছাদে উঠলেই ঠাকুরের গান ঠিক ভেসে আসবে, ডাঁয় বাঁয় যেদিক থেকে হোক। চারিদিকে এখন কালী পুজো হচ্ছে, এই 2-4 মাসই হবে, ব্যাস। আর ঠাকুরের নামগন্ধ কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। এখন তো প্রত্যেক সপ্তাহতেই 2-3টে করে পুজো হচ্ছে। আগে অমাবস্যা হলে তবেই হতো, এখন যেন রোজ হয়ে গেছে। আর ছাদের এই গাছগুলো দেখো, সব মরে গেছে। এগুলো সেই গাঁদা গাছের ডাল, এতে তো আর হওয়া সম্ভব না কোনো কিছু। এগুলোতে আবার একটুখানি মাটিটা খুঁচিয়ে দিয়ে অন্য গাছ বসিয়ে দিতে হবে। আর এই গাছটা থেকে এই টবটা থেকে আবার এরকম চারা বেরিয়েছে, গাঁদা গাছের ছোট্ট ছোট্ট চারা। আর আজকে এই ডালটা নিয়ে এলাম, জবা ডালটা। নিচে একটা ছোট জবা ডাল অনেক দিন আগেই মানে কেটে আর মাটিতে পুঁতে দিয়েছিলাম, তো এটা থেকে দেখো এরকম শিকড় বেরিয়ে গেছে। ভাবলাম না, ছাদে যে মানে বালতিগুলো রয়েছে এর মধ্যে বসিয়ে দিই, যদি হয়। একটুখানি নিচ থেকে কাস্তেটা নিয়ে আসবো, আর ভুলে গেছি। ও বাবা, মাটি নরমই আছে, এর মধ্যেই বসিয়ে দিতে হবে। যতই কিনে ফুল দিই ঠাকুরকে, নিজের গাছের ফুল অন্যরকম ব্যাপার। একটা হলেই খুব খুশি, তাই না? নিজের হাতে বসানো ফুল গাছ বলো, কোনো সবজি গাছ বলো, একটা যদি হয় তাতেই খুব খুশি। শক্ত মাটি দিয়ে দিতে হবে এতে। কাস্তেটা নিয়ে এলেই ভালো হতো, এরকম করে বুঝতে পারি না, বাবু হয়ে বসে তারপর দিতে হবে। মাটিটা খুব নরম হয়ে আছে, এই জন্য গাছটা হেলে যাচ্ছে। বড় গাছ একটুখানি যত মাটি বেশি হবে তত ভালো। থাক, অন্য সময় আর একবার এইটা থেকেই এরকম করে কাস্তে নিয়ে আসতে হবে, কাটারি বা ছুরি নিয়ে এসে মাটিটাকে খুঁচিয়ে তারপর দিতে হবে। থাক। আর এই অ্যালোভেরা গাছটা দেখো কি অবস্থা হয়ে আছে। এখান থেকে একটা নিয়ে এসে বসিয়েছিল আমার ছেলে, সেখান থেকে এতগুলো চারা বেরিয়েছে। অ্যালোভেরা গাছ বলেই এখানে আছে, ফুল গাছ বলেই আছে, আর অন্য কিছু গাছ হলে হনুমানে রাখবেই না, সব তছনছ করে দিয়ে চলে যাবে। এই গাছটা কতবার হচ্ছে আর হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। গাছ বসালে শুধু হবে, গাছের যত্ন করতে হবে, তাই না? এইসব আমরা আর কখন করি। ভাবলাম গাছ বসিয়ে দিলাম, একটু জল দিলাম, আর ফুল ফল হয়ে গাছ ভরে যাবে। এরকম বোকার মতো ভেবে থাকলে কিচ্ছু হবে না। গাছ মাটি একেবারে শক্ত হয়ে গেছে, ওই যেটুকু বৃষ্টির জল হচ্ছে ওইটুকুই পাচ্ছে, এমনি আর জল দেওয়া হয়নি।
আর কালকের রাইস আর মটন একটুখানি রয়ে গেছে। ওটা সকালবেলা দুই ছেলেও বেরিয়ে গেছে, কর্তামশাইও বেরিয়ে গেছে। আর এখন কি করব, সেগুলো ফ্রিজে রয়েছে, ওইগুলো ওরা দু ভাই এসে খাবে বলেছে। আর ওদের তো ওইগুলো প্রিয় জিনিস। আর আমার কর্তামশাই ওগুলো খাই ঠিক কথা, কিন্তু খুব যে তৃপ্তি ভরে মন ভরে খেলাম এরমটি না। তো ছেলেদের পাল্লায় করে খেতে হয়, ওদের একটু ভালো লাগার জন্য ওইগুলো রান্নাও করতে হয়। তো ঠিক আছে, তো ওইগুলো এখন আমরা তো আর কেউ খাবো না, যা আছে ওরা দু ভাইই খাবে। আর আমাদের এখন এরকম সিদ্ধ ভাত বসাবো। এই যে পেঁপে, টমেটো, কাঁচা লঙ্কা কটাইছে ছাড়িয়ে নিয়েছি। সিদ্ধ ভাত মানে একদম সেই খিচুড়ি স্টাইলের যেরকম হয়, মুসুর ডাল দিয়ে ওইরকম একটুখানি সিদ্ধ ভাত বসাবো। তাই আজকে অনেকটা বেলাতেই বসাচ্ছি, এখন 12:30 বাজে, বুঝতে পারলে? এই সময় আর এই ভাতটা একদম ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে না, তার জন্য গরম গরম খাওয়ার জন্য এত বেলায় বসাচ্ছি। তো চলো ভাতটা আগে বসিয়ে দিই। আর আজকে গ্যাসে করব না, এই ভাতটা ভাবছি আজকে কাঠের উনুনে বানাবো। অনেক দিন ধরে এত কাঠ জড়ো হয়ে আছে জানো, সেই সময় পাচ্ছি না যে ওই কাঠে একটুখানি রান্না করব, এরকম ব্যাপার। তো চলো, আজকে দেখতে পাচ্ছি এখন মেঘলা মতো করে আছে একটুখানি। আর এই সময় আর উঠোনটা একটুখানি এই সময় রোদ্দুরও থাকে না। তো চলো এখন ওখানেই বসিয়ে দিই, চটজলদি হয়েও যাবে। এই যে গ্যাস, বড় গ্যাস জ্বেলে দিয়েছি, জলের বালতি হাঁড়ি নিয়ে বসে পড়েছি। এখানটা ছাওয়া পড়ে গেছে তো, তাই কোনো অসুবিধা হবে না। আর আজকে হাওয়াটাও বেশ কম আছে। এই যদি আমার ছেলেটা থাকতো না, ওরা একবারে হুড়োমুড়ি করতো। ও বলতো আমি মানে উনুনে জাল দেবো, ও বলতো আমি উনুনে জাল দেবো, এইরকম এইরকম করতে করতে আমার এই যে ছোট্ট একখানা উনুন না ভেঙে দিত। আমিও এই গরমে আসতাম না যদি অন্য কিছু রান্না হতো, শুধু এক পাকে খিচুড়ি বলেই এসেছি, তা নাহলে বাবা। আর এরকম সিদ্ধ ভাতের সঙ্গে দিতে হবে কিছু কাঁচা লঙ্কা সিদ্ধ। আর এই গাছটাতে দেখো একদম লঙ্কা ভর্তি হয়ে আছে। ওই যখন মুড়ি রুটি খাওয়া হয় ওই কাঁচা খাওয়ার জন্যই পারি, তা নাহলে আর মানে ওই কেনা লঙ্কাই বেশি খাওয়া হয়। এখান থেকে কটা নিয়ে আর সিদ্ধতে দিয়ে দেবো, খুব ভালো লাগবে। এই যে এই লঙ্কাগুলো দেখো একটু একটু লাল হয়ে গেছে, পেকে গেছে এই লঙ্কাগুলো, খেয়ে আর শেষ করতে পারছি না, এত হয়েছে লঙ্কা। এই যে দেখো না, প্রচুর হয়ে আছে। চল আর কটা তুলে আর সিদ্ধতে দিয়ে দিই। এই যে ভাত মোটামুটি হয়েই এসেছে, আর একটুখানি বাকি আছে। এতে দিয়ে দিয়েছি আলু ভাতে, পেঁপে ভাতে, দুটো পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর সাথে নুনও দিয়ে দিয়েছি। ব্যাস আর একটুখানি হলেই হয়ে যাবে। এই ভাতটা খেতে খুব ভালো লাগে জানো, একটুখানি ঘি হলে আর দেখতে হবে না। আজকে সিদ্ধ ভাত রেডি। উনুন নিভিয়ে দিয়েছি, কিন্তু ভাতটা এখনও বসিয়ে রেখেছি যাতে গরম থাকে। এই যে
এখনই তো খাওয়া দাওয়া হবে না। দেখো খুব সুন্দর হয়ে গেছে, এবারে খালি খাবার অপেক্ষা।